মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে গিয়ে অয়েল ছাড়তে থাকে, শাইন দিতে থাকে, অনলি বিকজ অফ হ্যালুরোনিক অ্যাসিড। তার ফলে কি হয়, টেক্সচারটা স্মুথ হতে থাকে, আমার রোলার ব্রাশ, আমার আয়রনে খুব সুন্দরভাবে স্মুথভাবে চলে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। সেকেন্ড, গ্রিন ক্যাভিয়ার। গ্রিন ক্যাভিয়ারটা কি? এটা একটা মেরিন প্ল্যান্ট, জলজ উদ্ভিদ, শ্যাওলা। গ্রিন ক্যাভিয়ার কি? জলজ উদ্ভিদ, শ্যাওলা। আমরা সিউইডের নাম শুনেছি। সিউইড কোন রেঞ্জে দেখা যায়? লোটাসের বা ওথিন ক্লাসের রেঞ্জে এই ইনগ্রেডিয়েন্টটা শোনা যায়। সিউইড অলসো আ মেরিন প্ল্যান্ট, জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদ থাকাতে সুবিধাটা কি হয়? চারটে গ্রিন ক্যাভিয়ারের চারটে বৈশিষ্ট্য আছে, আমি লিখছি, হ্যাঁ, ফটাফট করে পয়েন্ট দিচ্ছি। গ্রিন ক্যাভিয়ার, ফার্স্ট বৈশিষ্ট্য, প্রচুর পরিমাণে কোলাজেন প্রোটিন এর মধ্যে থাকে। গ্রিন ক্যাভিয়ারে প্রচুর পরিমাণে কোলাজেন প্রোটিন দেখা যায়। কোলাজেন প্রোটিন ইলাস্টিসিটিতে স্ট্রেংথ দেয়। তারপরে কি হয়, আমাদের কোন প্রবলেমের সলিউশন হয়? ব্রেকেজ। ভেরি গুড, আমাদের ব্রেকেজ পুরো ফুল স্টপ। আচ্ছা ম্যাম, বলছি যে কেউ যদি ধরুন ন্যানোপ্লাস্টিয়া করতে আসলো, ঠিক আছে, তাকে কি আমি এটা সাজেস্ট করতে পারি? এমনিও নেক্সট, আমাদের গ্রিন ক্যাভিয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড দেখা যায়। ওমেগা দ্যাট মিন্স ওমেগা, আমি বলেছি ওমেগা কি কি আছে? 369। ভেরি গুড। তাহলে কি হচ্ছে, আমাদের রিপেয়ারের কাজ হচ্ছে, তাই তো? তাহলে আমি যে 5G ট্রিটমেন্টটা বলেছি, 5G ট্রিটমেন্টের মধ্যে একটা পয়েন্ট আছে কোলাজেন। কোথা থেকে পাচ্ছি? গ্রিন ক্যাভিয়ার থেকে, তাই তো? আরেকটা পয়েন্ট বলেছি বুটক্স, কোথা থেকে পাচ্ছি? গ্রিন ক্যাভিয়ার। তাহলে গ্রিন ক্যাভিয়ার আমাদের কোলাজেনও প্রোভাইড করছে, গ্রিন ক্যাভিয়ার আমাদেরকে বুটক্সের মতন রিপেয়ারিংও প্রোভাইড করছে। 3 নম্বর বৈশিষ্ট্য, গ্রিন ক্যাভিয়ার খুব ভালো নিউট্রিলাইজার। গ্রিন ক্যাভিয়ার খুব ভালো নিউট্রিলাইজ করে। কি নিউট্রিলাইজ করে? গ্রিন ক্যাভিয়ারের মধ্যে একটা ক্ষমতা আছে, যেই ক্ষমতার মাধ্যমে ও হেয়ারের ভিতরে গিয়ে ওয়ার্ম টোনকে গিয়ে বা নারিশিং দিয়ে, কিসের মাধ্যমে নারিশিং দিচ্ছে? ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে নারিশিং দিচ্ছে। নারিশিং দিয়ে ওয়ার্ম টোনকে কুল টোনে কনভার্ট করে দেবে, ঠিক আছে? কিন্তু যে লেভেল ইলেক্টটা হয় সেটা কিন্তু হিটের জন্য। আদারওয়াইজ তুমি যদি দেখবে হোম কেয়ার যদি কেউ ইউজ করে না, তার হেয়ারে যদি ওয়ার্ম কালার থাকে বা তার হেয়ারে একটা ন্যাচারাল কালার হয়েছে, সেই কালারটা ফেড আউট হতে হতে আস্তে আস্তে যখন একটা বিচ্ছিরি ওয়ার্ম টোনে কনভার্ট হয়ে যায় না, সেই ওয়ার্ম টোনটা আস্তে আস্তে কুল টোনে কনভার্ট হতে থাকছে হোম কেয়ারের মাধ্যমে, ঠিক আছে? আমি ট্রিটমেন্টের কথা বলছি। ইন জেনারেল গ্রিন ক্যাভিয়ারের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, সেটাই বলতে পারি। ট্রিটমেন্টে যে কোনো কালার লাইটেন আপ হয়, কিসের জন্য হয়? হিটের জন্য। হিট যখনই যাবে তখনই কি হবে, আমাদের সব থেকে উইক ট্রিটমেন্ট হচ্ছে ব্লু। ব্লু বেরিয়ে যায়, তারপরে আস্তে আস্তে রেড বেরোতে থাকে। আর যদি আর্টিফিশিয়াল কালার থাকে সেটা তো বেরোবে, সেটা তো কোনো ডাউটই নেই। বাট একটা ইনগ্রেডিয়েন্টের নিজস্ব একটা ক্ষমতা থাকে, সে কি করতে পারে। তো গ্রিন ক্যাভিয়ার এটা ভালো বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, মেল্টিং ক্যাপাসিটি। এটা শুনলে তোমার খুশি হয়ে যাবে। হার্ড ওয়াটার, যে কোনো প্রোটিন, হার্ড ওয়াটারের প্রোটিন, বিশেষ করে বাড়িতে গার্নিয়ার কালার করে, সুপার কাস্টমার করে, এই প্রোটিনগুলো থাকাটা আমরা কিন্তু অনেক সময় ট্রিটমেন্ট দিয়ে প্রপার ট্রিটমেন্টের রেজাল্ট খুব সমস্যা করতে বাট গ্রিন ক্যাভিয়ার একটা এরকম একটি ক্ষমতা আছে, এর কি করে ওই প্রোটিনকে মেল্ট করতে হেল্প করে। ওই প্রোটিনকে এমনভাবে সফট করে দেয়, মেল্ট করে দেয়, যে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো ইজিলি মেল্টেড হয়ে যায়, আমরা খুব ভালো রেজাল্ট নিতে পারি। তাহলে গ্রিন ক্যাভিয়ারের বৈশিষ্ট্যগুলো জানা গেল, 4টে বৈশিষ্ট্য। নেক্সট আসছে ম্যালিক অ্যাসিড। আমরা সবাই স্ট্রেটনিং করেছি, আমরা জানি স্ট্রেটনিং এর মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে, সেটা হচ্ছে থায়োগ্লাইকোলিক অ্যাসিড। কি অ্যাসিড বললাম? থায়োগ্লাইকোলিক
গ্লাইকোলিক অ্যাসিড, ভেরি গুড। তেমনি প্লেক্স উইদাউট ম্যালিক অ্যাসিড সম্ভব না। থায়োগ্লাইকোলিক অ্যাসিড ছাড়া যেরকম স্ট্রেচিং ডাজন্ট হ্যাপেন, তেমনি ম্যালিক অ্যাসিড ছাড়া প্লেক্স ডাজন্ট হ্যাপেন। যে কোনো ব্র্যান্ডেড প্লেক্সের প্রোডাক্টের মধ্যে ইনগ্রেডিয়েন্ট যদি আমরা প্রোডাক্টটা ঘুরিয়ে দেখি ইনগ্রেডিয়েন্টে, সেখানে ম্যালিক অ্যাসিড থাকবে। দাদাকে থ্যাংক ইউ। আমাদের ম্যালিক অ্যাসিড নেওয়া হচ্ছে অ্যাপেল থেকে। কোথা থেকে নেওয়া হচ্ছে? অ্যাপেল থেকে ম্যালিক অ্যাসিড নেওয়া হচ্ছে, এবং এটা দিয়ে আমরা কিসের কাজ করছি? প্লেক্সের কাজ। কিসের কাজ করছি? Plex। হাইড্রোলাইজড হুইট প্রোটিন। আমরা প্রোটিন সার্ভিস দিচ্ছি, তাহলে আমরা এখানে তো একটা কোনো না কোনো প্রোটিন ইনফ্লুয়েন্স করবো। সেই প্রোটিনটা আমরা কোথা থেকে নিচ্ছি? গমের থেকে নিচ্ছি, হুইট প্রোটিন। এবং সেটা আমরা ছোট ছোট পার্টিকেলসে কনভার্ট করে এই নিউট্রিশনের মধ্যে প্রোভাইড করছি। তার ফলে কি হচ্ছে? আমরা প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়াতে হেয়ারটা হেলদিয়ার, শাইনিয়ার দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। নেক্সট আসছে বায়োটিন। বায়োটিন খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট আমাদের লেডিসদের, খুব ইম্পর্টেন্ট হবে। যারা আশেপাশে কেউ ডিস্টার্ব হবে। বায়োটিন, আমি একটা গাছ, সবচেয়ে বেস্ট গাছ, এর মূল, এই যে গাছ, এই হচ্ছে ছাতা, ছাতা পোশাক, তাই তো? সিমিলারলি এই আমাদের হেয়ারের শ্যাফট, এই হচ্ছে মূল, এই হচ্ছে হেয়ার বার। তিনটে পার্ট, শ্যাফট, ফলিকলস, বাল। এই হেয়ার বাল বায়োটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? বায়োটিন একটা কি? ভিটামিন। বায়োটিন কি? বাট হেয়ার বাল্বে কি তৈরি হয়? কেরাটিন প্রোটিন। কি তৈরি হয়? হেয়ার ফলিকলের কাজ কি? এ সাপ্লায়ার। এ কি করছে? হেয়ার বাল্ব থেকে কেরাটিন প্রোটিন নিচ্ছে, নিয়ে সাপ্লাই কাজ করছে হেয়ার শ্যাফটকে। এইবার যদি হেয়ার বাল্ব মানে আমার গাছের মূল যদি বিগড়ে যায়, গাছ কি খাড়া থাকবে? ও তো পড়ে যাবে, তাই তো? সিমিলারলি আমার হেয়ার বাল্ব যদি উইক হয়ে যায়, আমার ফলিকল ড্যামেজ হবে তো। তারপরে কিসের প্রবলেম আছে? এক্স্যাক্টলি, আমার হেয়ার লসের প্রবলেম আছে। তাহলে আমার হেয়ার লস যাতে কন্ট্রোলে থাকে, হেয়ার লসকে যদি প্রিভেন্ট করতে হয়, আমার আসল খাবার কি? বায়োটিন। সেটা কোথায় গিয়ে কাজ করে? হেয়ার বাল্ব। হেয়ার বাল্বকে স্ট্রেন দেয়। এবার অনেকে কোশ্চেন করবে, আমি তো ট্রিটমেন্ট করাচ্ছি, সেটা তো হেয়ারে যাচ্ছে, হেয়ার বাল্বের কি করে কাজ হচ্ছে? আরে ভাই, ট্রিটমেন্টের আগে তো শ্যাম্পু করছি, ট্রিটমেন্টের পরেও তো শ্যাম্পু করছি, মাস্ক লাগাচ্ছি, তোমাকে হোম কেয়ারও তো শ্যাম্পু মাস্ক দিচ্ছি। এটাই হলো। তো সে তার মাধ্যমেই তো যাবে, স্ক্যাল্পে তো কাজ হচ্ছে শ্যাম্পু মাস্ক। ক্লিয়ার? তো বায়োটিন এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের হেয়ার লসকে প্রিভেন্ট করতে হেল্প করে। তাহলে নিউপ্লেক্স ইটস আ 360 ডিগ্রি প্রবলেম সলিউশন। আমার শুধু শ্যাফটে গিয়ে কিউটিকলে কাজ করছে তা না, সেরামাইজ লেয়ারে কাজ করছে তা না, ইলাস্টিসিটিতে কাজ করছে তা না, কোটেক্সে গিয়ে কাজ করছে না, একদম কর্টিক্যাল সেলস অব্দি কাজ করছে। কীভাবে কাজ করছে আমি জানাচ্ছি। তার সাথে সাথে ও ফলিকল এবং হেয়ার বাল্বে গিয়েও কাজ করছে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? যে রোটেশনটা থাকে অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, যে ফেসটা থাকে হেয়ারের যে লাইফ সাইকেলটা, সেটা স্মুথভাবে হতে থাকে, ইভেন রিগ্রোথও হতে থাকে। এবার আমি এদের পারপাসগুলো বলে দিই। তাহলে হ্যালুরোনিক অ্যাসিড বোঝা গেল, গ্রিন ক্যাভিয়ার বোঝা গেল। কি গ্রিন ক্যাভিয়ার? এটা একটা জলজ উদ্ভিদ, এটা কিন্তু এখানকার না, ব্রাজিলের সমুদ্রের নিচে দেখা যায়। ওকে, ম্যালিক অ্যাসিড বোঝা গেল। প্লেক্স আমরা ম্যালিক অ্যাসিড থেকে পাচ্ছি, সোর্স কি? অ্যাপেল। তারপরে হাইড্রোলাইজড হুইট প্রোটিন বোঝা গেল, বায়োটিন বোঝা গেল। নেক্সট এইটা আমরা এবার মুছে দিচ্ছি। হ্যাঁ, আবার আমরা ফিরে আসছি হেয়ার শ্যাফটে। হেয়ার শ্যাফটে এবার আমরা একটু ডিপলি কাজ করবো। আমাদের কোথাও কত দিকে কাজ করতো? সেরামাইডস লেয়ার, রাইট? আমাদের নিউক্লিয়াস কত দিকে কাজ করছে? কিউটিকলের পরে কোন লেয়ার আসছে? সেরামাইডস লেয়ার। তারপরে কি আসছে? ইলাস্টিসিটি। তারপরে আসছে কোটেক্স, সালফার বন্ড, এর মাঝখানে পাতলা করে মেরুদণ্ডটা দেখা যায়।
কিন্তু মেডুলা আজকাল ইনভিজিবল। আজকালকার হেয়ারে মেডুলা দেখা যায় না। তার চারপাশে ছোট 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 সেলস দেখা যায়। এই সেলসগুলোর নামই হচ্ছে কর্টিক্যাল সেলস। কি নাম? কর্টিক্যাল সেলস। কর্টিক্যাল সেলস, ছোট 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 কর্টিক্যাল সেলস। এই এত অবধি গিয়ে নিউক্লিয়াস কাজ করছে। কে কে যাচ্ছে কর্টিক্যাল সেলস অবধি? কারা কারা যাচ্ছে? গ্রিন ক্যাভিয়ার যাচ্ছে, হাইড্রোলাইজড হুইট প্রোটিন যাচ্ছে। গ্রিন ক্যাভিয়ার ফ্যাটি অ্যাসিড কত অবধি গিয়ে কাজ করছে? হাইড্রোলাইজড হুইট প্রোটিন কর্টিক্যাল সেলস অবধি গিয়ে কাজ করছে। আর কোন ইনগ্রেডিয়েন্টটা সালফার বন্ডে কাজ করছে? ম্যালিক অ্যাসিড, যেটা ফ্লেক্স। ফ্লেক্স কি করছে? সালফার বন্ডকে স্ট্রেন দিচ্ছে। ফ্লেক্স কি করছে? সালফার বন্ডকে স্ট্রেন দিচ্ছে, তাই তো? ম্যালিক, সেই ফ্লেক্সটা আমরা কার থেকে পাচ্ছি? ম্যালিক অ্যাসিডের থেকে পাচ্ছি। তাহলে গ্রিন ক্যাভিয়ার আর হাইড্রোলাইজড হুইট প্রোটিন কর্টিক্যাল সেলস অবধি কাজ করছে, ফ্লেক্স কাজ করছে। সালফার বন্ডে গিয়ে কোলাজেনে কাজ করছে কে? গ্রিন ক্যাভিয়ার। আর গ্রিন ক্যাভিয়ার কি পাওয়া যায়? কোলাজেন প্রোটিন। তাহলে ইলাস্টিসিটিতে কে কাজ করছে? গ্রিন ক্যাভিয়ার। কিভাবে? কারণ গ্রিন ক্যাভিয়ারের মধ্যে কোলাজেন প্রোটিন আছে, যে নাকি ইলাস্টিসিটিতে কাজ করছে। স্ট্রেন দিচ্ছে। তাহলে আমাদের কোনটা হচ্ছে না? ব্রেকেজ হচ্ছে না। তারপরে সেরামাইডস। সেরামাইডসে কে কাজ করছে? হ্যালুরোনিক অ্যাসিড। কিভাবে কাজ করছে? কারণ হ্যালুরোনিক অ্যাসিড কি করে? হাইড্রেশন দেয়, ডিপ হাইড্রেশন দেয়। তারপরে এই শুধু হাইড্রেশন কি কিউটিক্যালি দিচ্ছে? না, ডিপ হাইড্রেশন হচ্ছে। তাহলে কিউটিক্যালের সাথে আমার কোন লেয়ারটা আছে? সেরামাইডস লেয়ার। তাহলে সেরামাইডস লেয়ার অবধি দিয়ে কাজ করছে আমাদের হ্যালুরোনিক অ্যাসিড। আর বায়োটিক তো পুরো আলাদা লেভেলে খেলছে। সে পুরো একদম জার্ড, মানে হেয়ার বাল্বে গিয়ে কাজ করছে। বায়োটিক কোথায় গিয়ে কাজ করছে? হেয়ার বাল্ব। বায়োটিক কাজ করছে। এইবার আমি যে কটা ইনগ্রেডিয়েন্ট এখানে বললাম, এর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট নিওপ্লেক্সের ফ্রি শ্যাম্পু, ট্রিটমেন্ট, পোস্ট শ্যাম্পু, মাস্ক, হোম কেয়ারের শ্যাম্পু, মাস্ক, সিরাম, সব কটা আছে। সব কটা আছে। ঠিক আছে? যেখানে আমার